হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এজেড কয়েনার কেওয়াইসি ভেরিফাইড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, আমি কিন্তু আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে আছে, আর এইখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি স্ট্যাটাসের মধ্যে এইখানে কিন্তু কেওয়াইসিটা অ্যাভেলেবেল, এটা আমারই। সো এইখানে এজেড কয়েনারের মধ্যে আপনারা যদি এখনও কেওয়াইসি না পেয়ে থাকেন কোনো সমস্যা নাই, ভিডিওটা দেখে রাখেন, কাজে লাগবে, ঠিক আছে? আপনাকেও তারা কেওয়াইসি দিবে, ঠিক আছে? অর্থাৎ এইখানে সবাই কেওয়াইসি করতে পারবে, বাট যারা হচ্ছে দীর্ঘদিন ধরে মাইনিং করতেছে তাদেরকে কিন্তু কেওয়াইসি অলরেডি দিয়ে দিছে, ঠিক আছে? যারা ইনঅ্যাক্টিভ আছেন অনেক দিন ধরে তারা অ্যাক্টিভ থাকবেন, আপনাদের 7 দিনের ভিতর আপনাদের কেওয়াইসি অ্যাভেলেবেল করে দিবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় এইখানে মাথায় রাখতে হবে, আপনি এই মেন আইকনে ক্লিক করে দিবেন এজেড কয়েনারের মধ্যে আসার পরে। এইখানে যদি কেওয়াইসি না পেয়ে থাকেন তাও এই মাথাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কেওয়াইসি যেই সেকশান আছে, অপশান আছে, এইখানে চলে আসবেন এই জায়গাতে, ঠিক আছে? কেওয়াইসি এটাতে অ্যাপ্লাই নামক একটা অপশান থাকবে, আপনারা এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? কেওয়াইসির মধ্যে ক্লিক করে দিবেন। সো দেখেন আমারটা কিন্তু মানে ইন রিভিউতে চলে গেছে, ঠিক আছে? কেওয়াইসি, কারণ আমি অলরেডি সাবমিটেড দিয়ে দিছি। এখন আমি আপনাদেরকে দেখাবো শর্ট স্ক্রিন আকারে, ঠিক আছে? কারণ কি, যখন আমি আমার যেই ইনফরমেশানগুলো আছে আমি যদি এইভাবে মানে আপনাদেরকে লাইভ, এমনিতেও লাইভই দেখাবো, বাট আমি যদি লাইভ শো করি তাইলে আমাদের ভিডিও যেই কন্টেন্ট এটা কিন্তু কপিরাইট চলে আসে, ঠিক আছে? যার কারণে আমরা এই কাজটা করতে পারি না। তো এখন চলেন আমরা সরাসরি চলে যাব, আমি শর্ট স্ক্রিনে চলে যাব, ঠিক আছে? তো গাইস, ফার্স্ট আপনি যদি কেওয়াইসি পেয়ে থাকেন কেওয়াইসি অপশানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে, ঠিক আছে? সো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, লেটস স্টার্ট, ঠিক আছে? এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। কান্ট্রির মধ্যে একটা ক্লিক করে দিবেন। এই কান্ট্রির মধ্যে সিম্পল একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এইখানে লিখবেন, অনেকগুলো কান্ট্রি এখানে শো হয়ে যাবে। সো এখানে দেখেন আমি কিন্তু বাংলাদেশ লেখছি, তারপরে বাংলাদেশ আসছে, তারপরে নিচে যে বাংলাদেশ আছে না, এই পতাকা আইকন, এটার মধ্যে ক্লিক করলে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, ঠিক আছে? একবারে এইখানে দেখেন আপনাকে তারা কি ইন্ট্রোডাকশান করতেছে, এটা আপনাকে আগে বুঝতে হবে যে এইখানে কি বলতেছে। ফার্স্ট টাইপ, এটার মধ্যে একটা ক্লিক, ঠিক আছে? ক্লিক করার পরে আপনি আইডি কার্ড যদি দিয়ে করেন আইডি কার্ড, পাসপোর্ট হলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে এইখানে মানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তারপরে আপনি যদি আইডি কার্ড সিলেক্ট করবেন, আইডি কার্ড সিলেক্ট করলে এইখানে আসবেন, আসার পরে এইখানে সেকেন্ড ঘরে আইডি নাম্বার, তারপরে আপনার পার্সোনাল যে নাম আছে ফুল নেম দিয়ে দিবেন, মানে ভোটার আইডিতে যে নেমটা দেওয়া আছে ওই নেম দিয়ে দিবেন, ঠিক আছে? সো তারপরে ডেট অফ বার্থ লাইক এরকম হবে, আমি দেখাচ্ছি। সো এইখানে দেখেন আমি কিন্তু আমার যে আইডি নাম্বার আছে এটা কিন্তু মুছে দিছি। সো আমার নামটা দেখতে পাচ্ছেন, তারপরে ডেট অফ বার্থও এইখানে শো করতেছে, ঠিক আছে? সো এইখানে দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে নেক্সট যে স্টেপ আছে এইখানে, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরকম ফুল হয়ে গেলে, ঠিক আছে? ফুল যখন হয়ে যাবে এই ঘরগুলা, আপনার লেখালেখি যখন টাইপ করা শেষ হয়ে যাবে তখন এরকম নেক্সট স্টেপের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে তারা কি বলতেছে এটা আগে আপনাকে বুঝতে হবে, ভুলভাল কাজ করা যাবে না। টেক এ ফটো অফ দি ফ্রন্ট সাইড অফ ইউর ডকুমেন্ট, মানে আপনার যেই ভোটার মানে এনআইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, যেটাই থাক, ওই এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, ঠিক আছে? তারপরে এইখানে হচ্ছে ব্যাক পেজ, এইখানে ব্যাক পেজ, আর এইখানে হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে? যখন এই ফার্স্ট পেজের মধ্যে ক্লিক করবেন এইখানে আপনাকে সরাসরি বলবে হচ্ছে অ্যালাউ করার জন্য, ক্যামেরা অ্যালাউ, মানে অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন, এই অ্যাপসের সাথে অ্যালাউ হয়ে যাবে। আপনি জাস্ট এখানে কিন্তু ফটো আপলোড করতে পারবেন না, ডিরেক্ট ছবি তুলতে হবে আপনাকে, ঠিক আছে? ফটো তুলতে হবে,
মোবাইলের পিছনের ক্যামেরা দিয়ে। এইখানে সরাসরি ওরা সেই সিস্টেম রাখছে, তুলে তারপরে ওকে করে দিবেন। ওকে করার পরে এই সেকেন্ডটাও তুলবেন, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এরকম এই যে ফার্স্ট যখন ছবি তুলবেন, ছবি তোলার পরে ওকে সাইটে লেখা থাকবে, ওকের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। আমি যদিও বা ওল্ড এনআইডি কার্ড, বাট আমার নিউ এনআইডি কার্ড যেটা স্মার্ট কার্ড যেটাকে বলে, ওইটা আমি এখনও পাই নাই, বাট কবে পাবো সেটাও জানি না। সো এখানে কিন্তু এইভাবে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছবিটা তুলছি, এরকম হয়ে আছে। তারপরে হচ্ছে সেকেন্ডটা যখন তুলবেন তখন এই সেকেন্ডটা নিচে এইভাবে শো করবে। তারপরে হচ্ছে এই জায়গায় নিচের দিকে স্ক্রোলিং করতে হবে, ঠিক আছে? নিচের দিকে স্ক্রোলিং করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এইখানে নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে একটা ক্লিক করতে হবে। সো এটার মধ্যে ক্লিক করার পরে আপনাকে বলবে, এই যে দেখেন এখানে হচ্ছে সেলফি ইমেজ, ঠিক আছে, উইথ এ ক্লিয়ারলি, আপনার ফটোটা যেন আপনি যেই ফেসটা দিবেন একদম ক্লিয়ার হওয়া চাই, ঠিক আছে? যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কেওয়াইসি ফেল করতে পারেন, ঠিক আছে? এটাও মাথায় রাখবেন আর কি, বুঝতে হবে এইগুলা বিষয়। যদি আপনার ফটো তুলতে ঝামেলা হয়, তো ফটো তোলা যখন হয়ে যাবে তখন জাস্ট ওয়েট। তো গাইস ফটো তোলা যখন হয়ে যাবে তখন এরকম ইন্টারফেস শো হবে। সো আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার যে মুখ এটা কিন্তু মুছে দিছি, ঠিক আছে? সো এখন আসেন এইখানে একটা ক্লিক করতে হবে, সেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে? সেন্ড রিকোয়েস্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো সেন্ড রিকোয়েস্টের মধ্যে যখন ক্লিক করে দিবেন কেমন হবে আমি দেখাচ্ছি। তো গাইস সেন্ড রিকোয়েস্টের মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। অর্থাৎ আপনার এইখানে যেই দেখাইতেছে কেওয়াইসি ইন রিভিউ, মানে এইখানে ইউআর কেওয়াইসি রিকোয়েস্ট ইজ বিং, তারা হচ্ছে এই আমরা যে সাবমিট দিছি এটা হচ্ছে তাদের একটা টাইম অনুযায়ী তারা হচ্ছে এইগুলা চেকিং করবে আর কি। চেকিং করার পরে কমপ্লিট দিবে অথবা আনকমপ্লিটেড দিবে, ঠিক আছে? আর আমি এটা ধরে নিছি যেহেতু আমার ওল্ড এনআইডি কার্ড, আমি সর্বপ্রথম ওইটা দিয়েই ট্রাই করি, না হলে তারপরে আমি অন্য কিছু দিয়ে ট্রাই করি, ঠিক আছে? মানে পাসপোর্ট, যে আমি সব জায়গায় পাসপোর্ট ইউজ করি, বাট আমার পাসপোর্টের ম্যাচ শেষ, এক্সপায়ার ডেট শেষ, যার কারণে পাসপোর্ট দিলাম না। এটা যদি এটা আমার ফেল আসে তাইলে আমি অন্য কোনো পন্থায় আবার ট্রাই করব, এই আর কি, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। এভাবেই কেওয়াইসি করে নেবেন, আমি যেমনে দেখাইছি এমনি করবেন, ইনশাল্লাহ আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। সো এখন চলেন, তো গাইস মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে এইখানে জয়েন করে নেবেন, কারণ সকল প্রকার আপডেট আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি, ঠিক আছে? সো আপনাদের সমস্যাগুলোও এইখানে আমরা সলভ করার ট্রাই করে থাকি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।